হয়েছি বড় একা, লাগছে আমাকে বোকা, করে দিয়ে সব ফাঁকা, আজ আমি একা। অধ্যায় ভারী কষ্টের, তার কারণ হচ্ছে যে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কি ব্যাপার, কি ঘটনা। হ্যাঁ, আমার জীবনে সেই ঘটনা ঘটে গেছে। আজকে আমি বাবা মাকে হারিয়েছি এবং সেই কষ্ট এবং বেদনা অবশ্যই আমার সাথে সারা জীবন থাকবে। বাট আমাকে আমার কাজে তো ফিরতে হবে, সেই জন্য ফেরা। বাট এইটুকুই বলবো, ওনারা দুজনে আমার পাশে যে ছাদ হয়েছিল, সেই ছাদও আজ ফাঁকা, আর সব কিছুতে আমি আজ বড় একা, এইটুকুই বলবো। তো ফাইনালি সেসব কথা বাদ রেখে, পিছনে রেখে, আজকে যেখানে এসছি, আজকে যেখানে খোঁজ দেবো, খোঁজটা নতুন নয়, খোঁজটা অনেক পুরনো। বাট যেটা তোমাদেরকে বলে থামালাম সেটা হচ্ছে যে খোঁজটা দেব সেটা নিত্য নতুন কিছু নয়, দোকান বহু পুরনো। বাট আজ সেই দোকানদারও বড়ই একা একা বসে বসে নিজের মনে গান গায় এবং ভাবে যে কি এমন করলাম যার জন্য আজকে আমিও বড় একা, মানে দোকানদার বড় একা। কেন একা বলছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো এবং জানাবো। বাট আজকে যেখানে এসছি সেটা হচ্ছে একদম সাউথের যাদবপুর থানার পরের স্টপেজ হচ্ছে ইডিএফ অরবিন্দ সেবা কেন্দ্র, তার ঠিক ব্যাং অন অপোজিট। ইয়েস তোমরা যেটা ভাবছো সেটাই। ইয়েস, তাও তোমাদেরকে আমি অবশ্যই একদম প্রপার লোকেশন এবং দোকানদার সাথে কথা তো বলাবো। তার আগে তো দোকানে যাই, দোকানে না গেলে কি করে কথা বলি। চলো ফাইনালি দোকানে যাওয়া যাক। ও ও ও ও ও এক থামালাম তোমাদেরকে, পিছনে রয়েছে কালো গাড়ি, মাথায় হচ্ছে কালো টুপি, গাড়ির ভেতরে কি ঢুকতে পারবো? হাতে আছে কালো ঘড়ি, সেটা তোমরাই বলতে পারবে। বাট যার জন্য থামলাম, হ্যাঁ ইয়েস, যারা আমাকে চেনো না সেই একই ডায়লগ তোমরা বলবে, বাট তাও এটা আমাকে বলতে হবে, এটা আমার কর্তব্য। যারা যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তারা একটা লাইক না করে তো যেওই না, আর ভালোবাসাটা একটু বেশি করে দিও, কারণ অনেক দিন মাঝখানে আবারও গ্যাপ চলে গেছিলো বিশেষ কিছু কারণে। অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি কি কারণ, যে হ্যাঁ আজকে আমি বড্ডই একা, কারণ না আমার মাথার ওপরে আছে ছাদ আর না আছে, যাই হোক বুঝতেই পারছো। সো আমাকে যারা চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর আজকে যেখানে যাব সেখানে নাকি নিত্য নতুন খাবারের খোঁজ, এভরিডে আলাদা আলাদা আইটেম দাদা প্রেজেন্ট করে। তো সত্যি কি আলাদা আলাদা প্রতিদিন হয়? কি বলছে, ক্যা বলতে হ্যাঁ পাবলিক। তো চলো ফাইনালি যাওয়া যাক সেই দোকানে, আসো। বাহ, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, কচুরিগুলো কিন্তু অলরেডি ভেজে রাখা আছে। আর এরকম ফুলকো ফুলকো কি করে হচ্ছে? গোলমাটাল, একদম গোলমাটালই তো। বাহ, দারুণ কায়দা আছে, জাদু আছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি একজন দাদাকে পেয়ে গেছি। তো দাদা, তোমার শুভ নামটা কি আগে বলো? আমার নাম শৈবাল দাস। শৈবাল দাস, আচ্ছা। তো তুমি কি দাদার দোকানে মোটামুটি রেগুলারই আসা হয়? আমি মোটামুটি রেগুলারই আসি এবং আমার একটাই কমেন্ট, অসম জাস্ট। আচ্ছা, কতদিন ধরে আসছো তুমি? আমি মোটামুটি 2 মাসের মতো আসছি। 2 মাসের মতো আসছো, মোটামুটি প্রায় রেগুলারই আসা হয়। আচ্ছা, এইখানেই কি তোমার বাড়ি নাকি? আমার বাড়ি হচ্ছে মেনলি রাজেন্দ্র প্রসাদ কলোনি। আচ্ছা, গল্ফ ক্লাব আছে, গল্ফ ক্লাব, আচ্ছা, টালিগঞ্জ গল্ফ ক্লাব। আচ্ছা, এখানে কি অফিস? অফিসের সূত্রে। আচ্ছা, বাহ। তো অফিসের খাওয়া দাওয়া কিন্তু এখানেই হয়। এবং আমি মেনলি হচ্ছে ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছি 3 প্লেট নিচ্ছি, 2টো করে কড়াইশুটির কচুরি আর তার সাথে তরকারি, আর হচ্ছে 1 প্লেট চিলিবিলি চিকেন এন্ড তার সাথে গন্ধরাজ। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ। তার মানে আজকে নিজে নয়, ফ্যামিলিকে মানে এটা দেখেই বোঝা যায় যে নিজে খেয়ে কতটা তৃপ্তি হয়েছে বলেই কিন্তু ফ্যামিলিকে আমরা খাবারটা খাওয়াচ্ছি, তাই কিনা? হ্যাঁ ঠিক। তো তোমরাও বন্ধুরা বুঝতে পারছো, দেরি না করে কিন্তু একদম চলে এসো। দাদা কিন্তু একা একা বড্ডই মানে গান গায় আর একা একা বসে থাকে, কিন্তু সেই একাকিত্বটা দূর করতে পারো কিন্তু তোমরাই। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। সো যাই হোক, ব্যস্ততার মধ্যে দাদাকে একটুখানি কথাবার্তা বলে নি, তার কারণ না হলে জানা যাবে না। যাই হোক, আমি তো সেট আপটা ফার্স্টে দোকানটা খুঁজছিলাম, মানে আমি তো অনেকদিন পর আসছি। দোকানটা মনে হচ্ছে খুব সম্ভবত এইখানে ছিল, ভেতরটাই ছিল। তো এই জায়গাটা হয়েছে এবং একদম গুরুস কিচেন, নতুন ব্র্যান্ডিং লেখা ফেকা। আর শুনলাম নাকি নিত্য নতুন প্রতিদিন আলাদা আলাদা আইটেম হয়, ব্যাপারটা কি বলো? একদম নিত্য নতুন, মানে যেমন ছিল সেরকম 30 দিনে 30 রকম আইটেম, তো ডেলি সেরকম চেঞ্জ করেই হয়। আচ্ছা, এক এক দিনে এক এক রকম স্বাদের পুরো একদম ভান্ডার খুলে বসি তোমাদের জন্যে, ব্যাস আর কি। তো আজকে কি কি করেছো স্পেশাল? আজকে হচ্ছে এখানে দেখাতে পারছি, ডিসপ্লেতে দেখতে পারো। এটা আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি আছে, এটা
তোমার কড়াইশুটির কচুরির সঙ্গে যাচ্ছে, বাহ। যেটা সবজিটা আনলিমিটেড থাকে, 2 পিস কড়াইশুটি থাকে, কচুরি থাকে, 30 টাকা প্লেট। 30 টাকা। আর এটা আছে আপনার পনির আছে এখানে, পনির হচ্ছে পনির মালাই পনির আছে, এটা 4 পিস থাকে 50 টাকা। আর এটা হচ্ছে চিলি মিলি চিকেন, 3 পিস থাকে 60 টাকা। আচ্ছা। আর এদিকে চিকেন কারি আছে, চিকেন কারি হচ্ছে 60 টাকা 2 পিস থাকে। আর ওদিকে আছে আজকে গন্ধরাজ রাইস আছে, গন্ধরাজ পোলাও, বাহ। হ্যাঁ, ওটা 30 টাকা প্লেট। 30 টাকা রাইসের আইটেম 30 টাকা করেই থাকে, বাসন্তী পোলাও হলেও 30 টাকা থাকে। 30 টাকা। আর ওইদিকে কড়াইশুটি কচুরি, কচুরি। আচ্ছা, এইটা যেটা বললে কি চিকেন, ব্যাপারটা আর একটু। ওটা চিলি মিলি চিকেন। কেন এরকম নাম কেন? নামটা দেখো, নামটা দেওয়া আছে এবং কিছু তো ইউনিক আছে, মানে ওর মধ্যে টুইস্ট আছে বলছো? তাহলে দুটো টুইস্ট আছে। আচ্ছা, তাহলে তো দেখতে হবে টুইস্ট আছে। তো এখন টাইমিং কি আছে তোমার দোকানে? এখন মোটামুটি 1:30 2টোর মধ্যে ঢুকে যায়, 2টো থেকে। আর শীতকাল বলে 2টোয় আসছি, আবার একটু গরম পড়লে আবার তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, 2টো থেকে 9টা যা ছিল টাইম? 2টো থেকে 9টা। আচ্ছা, আর এভরিডে খোলা এক্সেপ্ট সানডে, রোববার বন্ধ। ওকে ওকে। আচ্ছা, লোকেশন টাইম এইখানে দেখতে পাচ্ছ 6 বালিগঞ্জ প্লেস খালি, ইয়েস, রাইট ওভার হিয়ার। আর এইটা হচ্ছে অরবিন্দ সেবা কেন্দ্র। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ সিগন্যাল, এটা হচ্ছে যাদবপুর থানা। এই সিগন্যালটা নয়, এরপরে একদম সোজা যে সিগন্যালটা সেটা হয়তো দেখা যাচ্ছে না। আর এই পাশে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউথ সিটি মল। এবার বুঝেই গেছো, ইয়েস, দোকানটা ছিল একদম এইখানে, কিন্তু এইখান ছেড়ে চলে গেছে একদম এইখানে নতুন রূপে। দাদা দেখো কাজকর্ম করছে, দেখতে পাচ্ছ একদম, ইয়েস, সেই দোকানেই চলে এসেছি, সেই হাসি মুখ। আর দাদা এখন মোটামুটি কি করছে দাদা? এই তো কড়াইশুটির কচুরি হচ্ছে। বাহ, গরমা গরম কড়াইশুটির কচুরি দেখতে পাচ্ছি, একদম লাইভ ভেজে কিন্তু কাস্টমারকে একদম গরমা গরম সার্ভিস করা হচ্ছে, তাই তো? সো কথাবার্তা তো অনেক হলো, এবার খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেব এবং কেমন হয়েছে সেটা খেয়ে অবশ্যই বলবো। এবং এটুকুই বলার যে তোমরা কিন্তু অবশ্যই এসো এবং এসে খেয়ে দেখো, এটুকুই বলবো খাওয়ার আগে। কারণ যা গন্ধটা বেরোচ্ছে সেটাতেই কিন্তু আমার অর্ধেক পেট ফুল হয়ে গেছে, বেশি কিছু খেতে পারবো না, অল্প কিছুই খাবো। তো চলো খেয়ে দেখি। ফাইনালি এত বকবকের পর, এত কিছু খাবার গন্ধের পর এরকম যদি খাবার সাজিয়ে দেয় তাহলে কি আর ওয়েট করা যায় বন্ধুরা, বলো কি দাদা? তাই তো, একদম খাবো, খেয়ে রিভিউ দেবো এবং বলবো। 90 টাকার প্ল্যাটার দাদা বানিয়ে দিয়েছে। এরকম চাইলে তোমরাও পাবে, কোনো অসুবিধা নেই 95-এ। বাট একটা জিনিস যেটা আমাকে ইমপ্রেস করছে, এর নামটা, এই চিকেনের নামটা কি বললে ভুলে গেছি। চিলি বিলি চিকেন। এতদিন আমরা চিলি চিকেন খেয়েছি, বাট চিলি বিলি চিকেন ব্যাপারটা কি? দাদা বলছে টুইস্টটা চিলি মিলি। আচ্ছা, তো এই ব্যাপারটা কি আছে? দাদা বলছে টুইস্ট আছে। টুইস্টটা কি আছে খাবো, খেয়ে তো বলবো। বাট মিলি এখানে কোথা থেকে এলো? চিলি চিকেন ছিল, চিলি মিলিটা আবার কে? তো মিলিটার মধ্যেই কিন্তু সেই জাদু আছে বলে আমার ধারণা। তো খাবো, খেয়ে তো বলবো। আর দেখতে পাচ্ছ একদম সুন্দর প্রপার সাইজ, বাপরে বাপ, একদম এত বড় সাইজের একটা চিকেন, যার প্রাইস হচ্ছে 30 টাকা, 20 টাকা, বুঝতে পারছো? এর প্রাইস হচ্ছে 20 টাকা। এক্সেলেন্ট। আর এইখানে আছে গন্ধরাজ পোলাও। গন্ধরাজ পোলাওটার মধ্যে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ, এই দেখো কাজু আর কিশমিশ আমি দেখছিলাম, ভেতরে হয়তো লুকিয়ে গেছে। বাট পুরো ব্যাপারটা, গন্ধরাজের গন্ধ কিন্তু সেই পুরনো স্মৃতি, একটা ট্রেন্ড উঠেছিল গন্ধরাজ ব্যাপারটা, সেই স্মৃতিটা কিন্তু আজকে স্মৃতিচারণ হলো দাদার হাত ধরে। তার কারণ হচ্ছে এই গন্ধরাজ ব্যাপারটা কিন্তু আমার তো পার্সোনালি ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে গন্ধরাজ ব্যাপারটা? গন্ধের মধ্যে কিন্তু একটা জাদু আছে। আর কড়াইশুটির কচুরি শীতকালে উইথ এই যে দেখতে পাচ্ছ একদম, যদিও এখন মোটামুটি শীতের মাঝামাঝি, বাট তাও ফুলকপি যারা খাও তারা জানো যে ফুলকপির টেস্ট মানে কিরকম হয়। আর দাদার হাটের টেস্ট তো মাশাআল্লাহ হেভি হয়। সাথে এটা চিকেন কষা না দাদা? একদম চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছি চিকেন কষা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো চলো, গন্ধে তো আমাকে দেখো, গন্ধে মানে পাবলিকও দাঁড়িয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছো? আমি আর মানে কি বলবো, এবার খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো এবার খাওয়াতে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, একদম দেখতে পাচ্ছ লং গ্রেন্ডের কিন্তু রাইস, বাসমতি রাইস নাকি এটা? বাহ বাহ বাহ, 303 বাসমতি রাইস, বাহ সুন্দর। গন্ধটা একদম মানে কি বলবো, অথেন্টিক গন্ধ, মানে গন্ধরাজের হালকা গন্ধ তোমরা পাবে এথেন্স। এবং
একটা মাখন বা ঘিয়ের যে সুন্দর গন্ধটা বেরোয়, ঠিক সেটাই। দারুণ দারুণ, এক্সেলেন্ট। আর কি কি দিয়েছো দাদা? আমরা তো টুটি ফুটি না, হ্যাঁ একদম। এটা সেই আমার ছোটবেলা থেকে ভালোবাসা, বাট আজকে সেই ভালোবাসা ফিরে পেয়েছি। এই ভালোবাসার প্রেমে আমি অনেক দিন আগেই মানে পড়েছিলাম, আজ মনে হয় খেয়ে হাবুডুবু খেয়ে যাবো, এইটুকুই মনে হচ্ছে। তো খাবো তো অবভিয়াসলি। আর এই দেখতে পাচ্ছ একটা একদম পেল্লাই মার্কা সাইজের দেখতে পাচ্ছ কড়াইশুটির কচুরি, লাল লাল করে ভাজা। আর কড়াইশুটি এতটা পরিমাণে দেওয়া আছে, গ্রিনিশ ভাবটাও কিন্তু ভেতরে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? চলো ভেঙে দেখি তো কি ব্যাপারটা আছে। বাহ, দেখতে পাচ্ছ ভেতরে দেখো একদম সুন্দর কিন্তু পুর করা আছে, দেখতে পাচ্ছ কড়াইশুটি, এক্সেলেন্ট। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে চিকেন কষার পিসটাতে, দেখতে পাচ্ছ? বাহ, লাভলি, কত সুন্দর। আর যদিও শোকা উচিত নয়, বাট আমি দাঁড়াতে পারছি না, কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই হচ্ছে চিলি মিলি চিকেন। মিলি কাহা হে তু? চলো এটাও তো খাবো। খাবারটা দেখে তো লোভ তোমাদেরও লাগছে, তো লোভ লাগলে হবে না। কোথায় আসতে হবে সেটা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, একদম ইডিএফ মার্টের অপোজিটে, হ্যাঁ সেই চিরাচরিত দোকান যেটা হচ্ছে গুরুস কিচেন, গুরুদার দোকান। মানে নাম করা ওনার হাতে জাদু। যারা যারা এখনো খাওনি, কি করছো আর কবে খাবে? এইবার তো খাও। আর লোকেশনে দেখতে পাচ্ছ যে অপোজিটে এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, তার ঠিক ব্যাং অন অপোজিটেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে। তোমাদেরকে আবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে ইডিএফ অরবিন্দ সেবা কেন্দ্র, 6 বালিগঞ্জ প্লেস থালি। তার ব্যাং অন অপোজিটেই হচ্ছে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এইখানে ভেতরটাই দাদা বসতেন, এখন কিন্তু দাদা ঠিক তার অপোজিটে চলে এসছে। তোমাদেরকে লোকেশনটা বলে দিলাম। তো চলো ফাইনালি এবার খাওয়া যাক। তো হাত ফাত গুটিয়ে নিয়ে একটু যুদ্ধে নামতে হবে। তো চলো এবার খাওয়া যাক। ফার্স্টে খাবো হচ্ছে কড়াইশুটির কচুরি। আমি দু হাতই লাগাবো, কারণ জানি না ক্যামেরা মানে সাউন্ড পাচ্ছ কি না, মচ মচ করে আওয়াজ হচ্ছে, কিন্তু মানে ব্যাপারটা কিন্তু একদম প্রপার ক্রিস্পি হয়েছে। এবং ভেতরে দেখতে পাচ্ছ পুর যথেষ্ট পরিমাণে আছে, দেখতে পাচ্ছ পুরটা এক্সেলেন্ট লাগছে, কিন্তু এক্সেলেন্ট। তো চলো পুরটা দিয়ে এবার খাই। বাহ, তরকারিটা একদম সিম্পল, বাট তার মধ্যেও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটাকে কিকটা পুরো মারাত্মক লাগছে, এক্সেলেন্ট লাগছে, বুঝতে পারছো? যে গন্ধটা কিন্তু এক্সেলেন্ট। আর এইটা একদম ক্রিস্পিনেসটা একদম কর্মর কর্মর করে খাচ্ছি, সেটাও কিন্তু দারুণ। মানে এই ব্যাপারটা তো জমে যাচ্ছে। যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশন করা হয়েছে সেই শাল পাতা এবং সেই চিরাচরিত পুরনো। এখন তো সব কিছু শোলায় চলে এসছে, বাট দাদার দোকানে কিন্তু এখনও সেই শাল পাতা ব্যাপারটা অ্যাভেলেবেল, যার জন্য এটার অ্যারোমাটা আরও বেশি করে বাড়াচ্ছে। এবং পুরো থালাটাই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ শাল পাতায়। সেই পুরনো দিনের শাল পাতা এখনও ট্র্যাডিশন দাদা কিন্তু ধরে রেখেছে, দেখতেই পারছো। তার জন্য কিন্তু দাদার খাবারের টেস্টটাকে আরও দ্বিগুণ করে দিচ্ছে। তো চলো আর একবার খেয়ে দেখি, বুঝলে? মানে এত সুন্দর লাগছে, কি বলবো, মারাত্মক। নেক্সট আইটেম চলে আসি, গন্ধরাজ পোলাও। এবং তার মধ্যে দেখতে পাচ্ছ টুটি ফুটি কিন্তু একদম ভার ভার খেয়ে, দেখতে পাচ্ছ? দেখো লাল সবুজে কিন্তু হাত ভরে গেছে, যদিও লাল সবুজ আলাদা, বাট এখানে কিন্তু পুরো একদম মিল আছে। চলো খেয়ে দেখি। একটা কথা না বললেই নয়, গন্ধরাজের এথেন্সটা কিন্তু একদম পারফেক্টলি ব্যালেন্স। কেন জানো? অনেক জায়গায় আমি গন্ধরাজের আইটেম খেয়েছি, কিন্তু একটু তেতো হয়ে যায়, অন্যরকম একটা গন্ধরাজ থাকে, বাট তিতকুটে ভাবটা কিন্তু থাকে। এইটাতে কিন্তু একদমই নেই। ওই যে বললাম, গুরুদার জাদু এবং পারফেকশন কিন্তু ব্যাং অন, সেই জন্যেই কিন্তু এত সুন্দর টেস্ট লাগে। এবং হালকা একটু ব্যাপারটা মিষ্টি আছে, আর তার সাথে যে কোনো আইটেমই খাও, ঝাল ঝাল দুটোই চলে, যেটাই খাবে সেটারই তুমি প্রেমে পড়ে যাবে, এইটুকু বলতে পারি। তো চলো আগে চিকেন কষাটা খেয়ে দেখি। তো বাহ, দেখতে পাচ্ছ এই একটা পেল্লাই সাইজের চিকেন দিয়েছে, বাহ লাভলি। শুধু এটাই বলার, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেন জানো? মানে একদম পারফেক্ট কুক হয়েছে এবং ভেতরে
মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে। তার কারণ হচ্ছে একটাই, যে দাদার হাতের জাদু এবং ব্যালেন্সটা পারফেক্ট, যার জন্য এই চিকেন কষাটা মনে হচ্ছে মানে আরও বেশি যেন স্বাদ জাগিয়ে দিয়েছে, এইটুকু বলতে পারি। চলো একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি তো। গ্রেভিটা হালকা ঝাল, খুব ঝাল নয়। আর তোমরা তো জানোই যে আমি ঝাল বেশি পছন্দ করিও না, বাট এটার সাথে এটার কম্বিনেশনটা কিন্তু পারফেক্ট, একদম ব্যাং অন, হেভি লাগবে তোমাদেরকে, গ্যারেন্টি বলতে পারি। এইবার চলে আসি সেই জিনিস, যে মিলি কোথায়। এই হচ্ছে চিলি মিলি চিকেন। বাহ, মনে হচ্ছে একদম সুন্দর একটা লম্বা বোন, আর সাইডে দেখতে পাচ্ছ সাইজটা, জাস্ট দেখো। প্রত্যেক কটা সাইজ কিন্তু তোমরা লক্ষ্য করো, দেখতে পারবে যে প্রত্যেক কটা সাইজ কিন্তু দাদা মেনটেন করে। যে দামটা দাদা রাখে, সাইজটা দুটোর মধ্যে তফাৎ, এই 2025-এ দাঁড়িয়ে এটা কিন্তু ভাববার বিষয়। তোমরা যারা যারা মানে ভাবো যে হ্যাঁ হয়তো প্রাইস কি হবে, একদমই না ভেবে অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে আমি বলছি, একদম পকেট ফ্রেন্ডলি কিন্তু প্রাইসে এখানে খাবার দাদা তুলে দেয়, এবং তার সাথে এই খাবারের টেস্টও দাদা কিন্তু যথার্থভাবে ভালোবাসার ছোঁয়া সব কিছু দিয়ে কিন্তু দাদা প্রেজেন্ট করে। তো দাদাকে নিরাশ না করে তোমরা আমার মতো যখনই সময় পাও চলে আসো, খাবারটা খেয়ে দেখো, নিরাশ হবে না। আর প্রত্যেক দিন 30 দিনের কিন্তু 30টা আইটেম মেনটেন করা ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেই ব্যাপারটাও কিন্তু দাদা খুব সুন্দরভাবে পালন করে। তো চলো এবার চিলি মিলি চিকেনটা খাওয়া যায়। যেটা বলার আছে, চিলি চিকেন আমরা সাধারণত কী জানি যে ঝাল হবে, এইখানে ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, এবং একটা হালকা হালকা আমি ঝালের ফ্লেভার তো পেলামই, সাথে মানে হালকা একটা মিষ্টির ফ্লেভার পেলাম। কেন জানি না, সেটা দাদা বলতে পারবে, এর মধ্যে ম্যাজিকটা দাদাই জানে। আমি তো জানি না যে আমি রিভিল করে দেবো, বাট যেটা আমার খেয়ে লাগলো সেটাই তোমাদেরকে বললাম। আর সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগলো। মানে এর মধ্যে যে টুইস্টটা দাদা রেখেছে না, নামকরণের সাথে খাওয়ার টেস্টটাও যথার্থ। কারণ দুটো মিষ্টি এবং সেই যে চিলি চিকেনের যে ঝাল পাবে না, বাট ক্যাপসিকামের একটা সুন্দর কিন্তু হালকা স্মেল পাবে, হালকা না ভালোই স্মেল পাবে, যাতে এই দুটোর ব্যালেন্সটা পারফেক্ট করছে বলে আমার মনে হয়। তো চলো খাওয়া দাওয়ারগুলো শেষ করি, শেষ করে শেষ কথায় আসছি। সো খাওয়ার খাওয়ার শেষ, হাত পা ধোয়া, বাট এটা কি, এটা দেখতে পাচ্ছি মুখ শুদ্ধি, হ্যাঁ এটাও কিন্তু প্রোভাইড করা হয়। তুমি যাই খাবার খাও না কেন, 30 টাকার খাও 50 টাকার খাও, বাট এই জিনিসটা কিন্তু সবাই পাবে, ঠিক আছে। আর এইটা কিন্তু ব্যাপারটা মাউথ ফ্রেশনার অনেকেই চাও, তো এই জিনিসটা কিন্তু গুরুদা ধরে রেখেছে ব্যাপারটা, বুঝতে পারছো। চলো মুখে পুড়ে দিই। এক্সেলেন্ট এক্সেলেন্ট, হেভি। কি বলো, মানে গুরুদার তারিফ যত করবো ততই কম হবে। খালি এটাই বলা যে তোমরা দেরি না করে চট জলদি চলে এসো। চল খাওয়া দাওয়া শেষ। এই যে এটাই হচ্ছে পিছনে গুরুস কিচেন। গুরুস কিচেন নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড, এবং খাবার দাবারের টেস্ট হচ্ছে অসাধারণ। যারা যারা এখনো গুরুস কিচেনে আসুনি এবং খাওনি, তারা কিন্তু চট জলদি চলে আসো গুরুস কিচেনে, এবং খাবারটা একবার অ্যাভেল করে যাও, তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, এইটুকু আমি একদম হরফ করে বলতে পারি। আর এরকমই ভিডিওর জন্য তোমরা মেক শিওর যারা যারা এই অবধি দেখলে একটা লাইক না করে তো যেই না। আর এবারে একটু ভালোবাসাটা বাড়িয়ে সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করে করো, কারণ এই জিনিসটা কিন্তু এখন আমার বেশি করে দরকার। তো চলো এরকমই ভিডিও খুব তাড়াতাড়ি খুব জলদি আবার দেওয়ার চেষ্টা করব। এইটুকু কথা বলে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট। আর একবার জয় গুরু, এনজয় গুরু বলা যাক, কারণ আমরা আছি এখন গুরুস কিচেনে। টাটা।